তো আশা করছি আজ সবাই খুব ভালো আছো। আজকে একটু নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্টিকারি। ঠিক আছে? এই আর্টিকারিয়া হচ্ছে কি, কথাটা বলার আগে একটা গল্প আছে। ঠিক আছে? গল্পটা কি যে অনেকে আমরা নিউজে পড়ে থাকি যে খবর নিউজে দিচ্ছে যে কি হচ্ছে না, একটা দীঘা বা কোথাও একটা কাঁকড়া খেতে গিয়ে বা কাঁকড়া খাওয়ার পরে হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। তো এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা কেন হয়েছে, বা এই অ্যালার্জিটা কি হচ্ছে, কি অ্যাকচুয়ালি কি, সেটা একটু আলোচনা করব। এবার আর্টিকারিয়া কথাটা হচ্ছে ল্যাটিন শব্দ আর্টিকা থেকে এসেছে। আর্টিকা শব্দ হচ্ছে নেটেল, মানে বিচুটি। যেরকম বিচুটি পাতা আমাদের পাওয়া যায়, যেরকম গায়ে স্কিনের কন্টাক্টে এলে কি হয়, সেই জায়গাগুলো কি র্যাশ হয়ে যায়, গিয়ে কি হয়, লাল হয়ে যায়, ইচিং হয়, মানে চুলকায়, এবং হচ্ছে ফুলে যায় একটু। ঠিক আর্টিকারিয়ারও ঠিক তেমনি হয়, কি হয় না, এটা কি হবে, লালচে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি একটু উঁচু ফুসকুড়িতে লাল হয়ে যাবে। ঠিক আছে? এই দেখো কিরকম হচ্ছে। হুম লাল হয়ে যাবে, যেমন একটা ইনফ্লামেশন হচ্ছে আর কি। এটা কেন হচ্ছে না, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অ্যালার্জেন আসছে, কোনো কারণে একটা অ্যালার্জেন আসছে। এবার আমাদের শরীর তার বিরুদ্ধে একটা রিয়াকশন করছে, করে একটা ইনফ্লামেশন হচ্ছে, হওয়ার পরে এটা কিন্তু হচ্ছে। এবারে এই যে দাগটা আছে, এই যে লাল হয়ে আছে, এখানে যদি কেউ চাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেই চাপ, সেটা কিন্তু সাদা হয়ে যাবে। এই যে আর্টিকারিয়া, এই যে আমরা যে প্রথমে যে প্রশ্নটা করেছি যে মানুষটা কেন মারা গেলেন, আমরা কিন্তু আস্তে আস্তে তার উত্তরটা দেব। তো আর্টিকারিয়া হচ্ছে কি হয়, কত রকমের হয় আমরা প্রথমে জানবো। আর্টিকারিয়া হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর্টিকারিয়া, একটা হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া। অ্যাকিউট আর্টিকারিয়া কিন্তু একটু ভয়াবহ হয়, মানে একটু ডেঞ্জারাস হয়, এবং সেখান থেকে কিন্তু আমাদের অ্যানাফাইলেক্সিস রিয়াকশন হতে পারে, এবং সেখানে পেশেন্ট কিন্তু ডেথ হয়ে যেতে পারে। সেটা আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। যে এই যে আর্টিকালে যে দাগগুলো হয়, সেটা কিন্তু মোটামুটি 2 থেকে 4 ঘন্টার মধ্যে মিলিয়ে যায়, খুব বেশি হলে মোটামুটি 24 ঘন্টা থাকে। 24 ঘন্টা দাগ লেগে থাকে। ঠিক আছে? এবার আমরা যদি আর্টিকেরিয়াকে এটা, আমরা যদি কোনো কিছু দিয়ে ওটাকে ইয়ে তো ক্রিয়েট করা যায়, মানে তৈরি করা যায়, ধরো কেউ পেন দিয়ে বা কিছু দিয়ে যদি কেউ একটা স্কিনের গায়ে খোঁচা দেয়, তাহলে কিন্তু দেখো এরকম কিন্তু একটা স্ক্র্যাচ হয়ে যাবে। কেউ খোঁচা দিলে এরকম কিন্তু আমরা স্ক্র্যাচ পাবো। এখানে কি হচ্ছে না, এখানে সেই একই ব্যাপার, লাল হয়ে, হ্যাঁ, একটু ফুলে যাচ্ছে, এবার ইচিং হচ্ছে। ঠিক আছে? এবার যে আর্টিকারিয়া হচ্ছে কি হয়, এবার যেটা বলছিলাম কেন মানুষটা মারা যায়, মানে যে দেখা যাচ্ছে কি যে এই যে এটা একটা কি হয় যে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে, যেহেতু শরীরের মধ্যে একটা অ্যালার্জেন এসছে। তাহলে অ্যালার্জেন মানে কি, বিভিন্ন ডাস্ট থেকে আসতে পারে, ফুলের পরাগরেণু পোলেন, ঠিক আছে, ওখান থেকে আসতে পারে, স্মোক থেকে আসতে পারে, বিভিন্ন মেডিসিন খেলে সেগুলো থেকে আসতে পারে, বিভিন্ন খাবারে হতে পারে, কি হচ্ছে, বা এমনি রেসপিরেটরি ইনফেকশনের জন্য হতে পারে, কারোর হচ্ছে কি গরম লাগলে হতে পারে, কারোর ঠান্ডা লাগলে হতে পারে, কিছু কোনো কিছু স্কিনের দিনে প্রেশার পড়লে সেই প্রেশারের জন্য হতে পারে। হ্যাঁ, সানলাইট হতে পারে, ডাস্ট হতে পারে। তো এগুলো কি হচ্ছে তখন একটা কি শরীরে একটা ইনফ্লামেশন হচ্ছে, একটা রিয়াকশন হচ্ছে, যার জন্য কি হয়, কি হচ্ছে, একটা একটা ইডিমা হয়, মানে একটা জল জমে যাচ্ছে কোথাও। সেই ইডিমাটা কি অনেক সময় চোখের চারিদিকে হয়, সেটাকে বলা হচ্ছে যে অ্যাঞ্জিও ইডিমা। আর যখন সেটা আমাদের গলার মধ্যে হয়, ল্যারিংস এর কাছে হয়, সেটাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল ইডিমা। এবার যে আমরা যে গলার মধ্যে যে ল্যারিঞ্জিয়াল ইডিমাটা হলে, তাহলে ল্যারিংসটা কি হচ্ছে, ওখান থেকে তো এয়ার যাচ্ছে আমাদের ফুসফুসে পৌঁছাচ্ছে, লাংসে পৌঁছাচ্ছে। এবার যদি ইডিমা হয়ে জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পেশেন্টের কি হবে, হঠাৎ করে ল্যারিঞ্জিয়াল ইডিমা হয়ে কি হবে, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, পেশেন্ট কিন্তু ডেথ হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হবে এবং পেশেন্টের প্রেশার কমে যায়। এটা খুব সিভিয়ার কেস। এগুলোকে কি তাহলে কি অ্যাঞ্জিওইডিমা, ল্যারিঞ্জিয়াল ইডিমা, হাইপোটেনশন, এগুলো যখন থাকবে, যখন পেশেন্টের শ্বাসকষ্ট হবে, এইসব পেশেন্টের যদি প্রেশার কমে যায়, বা ট্রাকিকার্ডিয়া হবে, অনেক পালস বেড়ে যাচ্ছে, 130-140 পালস হয়ে গেছে, পুরো সারা শরীরটা হচ্ছে লাল হয়ে গিয়ে ফ্লাশিং হচ্ছে, মনে হচ্ছে যেন, হ্যাঁ, একটা রেডনেস ভাব হয়ে মুখের মধ্যে একটা ফ্লাশ হচ্ছে, মানে লাইটের মতো ভাব হচ্ছে, ফ্লাশিং হচ্ছে। ঠিক আছে? তখন কিন্তু এইসব পেশেন্টে কিন্তু সিভিয়ার পেশেন্ট, এইসব পেশেন্ট গুলো কিন্তু ভালো করে ইনজেক্টেবল দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে ওই যে দীঘায় পেশেন্টটা যে মানুষটা মারা গেছিলেন যে কাঁকড়া খেতে গিয়ে, সেটা কিন্তু তার কারণ হচ্ছে কিন্তু এটাই, যে সে জানতো যে তার কাঁকড়াতে অ্যালার্জি আছে, কিন্তু প্রথমে খেয়েছে, তারপরে আরো বেশি তার বিরুদ্ধে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়েছে, গিয়ে সেটা সিভিয়ার হয়ে গেছে। তাহলে অ্যালার্জি রিয়াকশন যেটা হয়, তাহলে ফুড আছে, রেসপিরেটরি হচ্ছে। এবার জন্য আমাদের কি হচ্ছে না, কি কি ব্লাড টেস্ট করানো খুব দরকার। এটার জন্য কি সিবিসি, ইএসআর, সিআরপি, থাইরয়েড, এলএফটি, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিন টেস্ট করতে হবে। আইজিইটা বেশি করে টেস্ট করতে হবে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে অ্যান্টিবডি এগেইনস্ট হাই অ্যাফিনিটি রিসেপ্টর, আইজিই, এফসি, এফসাইলন, আর এটা কিন্তু আমাদের অনেক সময় টেস্ট করার দরকার হয়। করলে কিন্তু আমরা পরীক্ষা করলে বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো আসবে, মেনলি কি আসবে না, আমাদের আইজিইটা কিন্তু অনেক বেশি আসবে। ঠিক আছে?
তো এই পেশেন্টগুলোকে ম্যানেজ করবো কি করে? তাহলে এই পেশেন্টের ম্যানেজ করতে গেলে একটা পেশেন্টের সিভিয়ারিটি দেখতে হবে, পেশেন্টের ক্রিটিক্যালনেসটা কতটা দেখতে হবে, যদি পেশেন্টটা ক্রিটিক্যাল আছে না নন ক্রিটিক্যাল। যদি পেশেন্টটা ক্রিটিক্যাল না থাকে তাহলে আমরা ওরাল দিয়ে ম্যানেজ করবো। ওরাল মানে কি হচ্ছে যে আমরা সঙ্গে সঙ্গে কি বলছি, যে মেডিসিন দেবো, কি দেবো, যে ফেক্সোফেনাডাইন দিতে পারি 180 mg দিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে মন্টেলুকাস, অথবা দুটো একসাথে দিতে পারি। ফেক্সোফেনাডিন মন্টেলুকাস দিতে পারি, অথবা একসাথে সঙ্গে সঙ্গে একটা তাদেরকে দিয়ে দেবো, এবং পরে তাকে পেশেন্টকে বলবো যে মোটামুটি 1-1.5 মাস এরকম খেয়ে যেতেই হবে। তাতে কি হবে, যে আমাদের যে মেমোরি মাস্ট সেলস গুলো আছে সেগুলো কিন্তু ডিসেন্সিটাইজড হবে, মানে ওইগুলোর আস্তে আস্তে এই অ্যান্টিজেন, এই যে নির্দিষ্ট একটা অ্যালার্জেনের বিরুদ্ধে সে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করছিল, সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এবার পেশেন্টের কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি হচ্ছে, পেশেন্টকে দেখতে হবে যে আমাদের সেই ডাস্ট, ফুড, মেডিকেশন যেগুলো এগুলো প্রভোগ করছে, যেগুলোর সাহায্যে এই আর্টিকাইটা হচ্ছে, সেগুলো কিন্তু পেশেন্টকে সবসময় এড়িয়ে চলতে হবে। অনেক সময় শরীরে বেশি প্রেসার দিয়ে, যেরকম বেল ফেল পড়লে সেই চারিদিকে আর্টিকারিয়া হয়ে যায়, সেগুলো কিন্তু শরীরে চাপ পড়ছে এমন পোশাক কিন্তু পরলে হবে না। তাহলে এগুলো কি হলো, একটা নন ক্রিটিক্যাল পেশেন্টে ওরাল দিচ্ছি, এবং তার কি কি জেনারেল কিছু মেনে চলা সেগুলো আমরা আলোচনা করলাম। এবার অনেক সময় দেখা যাচ্ছে এগুলো দিয়েও নন ক্রিটিক্যাল পেশেন্ট ঠিক হচ্ছে না, তখন আমরা কিন্তু একটু স্টেরয়েডস বা অন্য গ্রুপের কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি এইসব গ্রুপের ড্রাগ দেওয়া হয়, সেগুলো স্পেশালিস্টরাই দেন। ওরা কি হচ্ছে সাইপ্রোহেপ্টাডিডিন, ডক্সেপিন, ওমালিজুমাব, সাইক্লোস্পোরিন, মাইক্রোফেনলেট, মফেটিল, এইগুলো কিন্তু ইউজ করা হয়। তবে আমরা দেখেছি যে ফেক্সোফেনাডিন মন্টেলুকাস্ট এখন কম্বিনেশনে দিয়ে ভালোই কাজ করছে, বা এখন বিলাস্টিন চলে এসেছে, বিলাস্টিনও ভালো কাজ করে। ঠিক আছে। তো এই পেশেন্টটা কি হচ্ছে, একটা এই পেশেন্টটা হচ্ছে কি পেশেন্ট না, এই পেশেন্টটা হচ্ছে একটু নন ক্রিটিক্যাল পেশেন্ট। এবার আমরা একটু কি করব, যে অ্যাঞ্জিওইডিমা যেটা আলোচনা করেছিলাম সেটা সম্পর্কে একটু আলোচনা করব। যে এই যে পেশেন্টটা যেটা এসেছিল, যে হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে, তার পুরো ফ্লাশিং হচ্ছে, যে একটা একটা রিয়াকশন হচ্ছে, অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হচ্ছে, হ্যাঁ, ট্রাকিকার্ডিয়া হচ্ছে, হাইপোটেনশন হচ্ছে। তো এই পেশেন্টের সঙ্গে সঙ্গে কি করা উচিত? এই পেশেন্টকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু ইনজেক্টেবল দিতে হয়। ইনজেক্টেবল কি দিতে হবে? যে আমাদের ইনজেক্টেবল একটা হচ্ছে ফেনারগান ইনজেকশন করতে হয়। ফেনারগান ইনজেকশন করলে ফেনারগান যদি দেওয়া হয় তাহলে পেশেন্টটা কিন্তু ইনস্ট্যান্ট অনেকটা কমে যাবে। যদি তারপরেও যদি না কমে তাহলে অনেক সময় আমরা স্টেরয়েড দিতে হয়। স্টেরয়েড ইনজেকশন করতে হয়। যদি না কমে তাহলে কিন্তু আমরা লাস্ট কিন্তু অ্যানাফাইলাক্সিস রিয়াকশনের জন্য একদম ড্রাগ অফ চয়েস, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন দিতে হয়। তো এইসব পেশেন্টগুলো কিন্তু আমরা এটা হসপিটালে এমার্জেন্সি বেসিসে ট্রিটমেন্ট করবো। তাহলে কোনো পেশেন্ট আর্টিকারিয়া হচ্ছে, আর্টিকারিয়ার সাথে সে তার প্রভোকিং ফ্যাক্টর যাই হোক না কেন, আর্টিকারিয়া কি সবসময় কিন্তু রুল আউট করতে হবে যে সে ডেঞ্জার আছে কিনা, মানে ক্রিটিক্যাল না নন ক্রিটিক্যাল। যদি নন ক্রিটিক্যাল হয় তাহলে আমরা যেরকম ওরাল মেডিসিন দিচ্ছি সেরকম ট্রিটমেন্ট হবে। আর যদি ক্রিটিক্যাল হয়ে যায় তার মানে আমরা ভাবতে পারি যে এটা অ্যালার্জিক রিয়াকশন থেকে আমাদের অ্যানাফাইলাক্সিস রিয়াকশন হচ্ছে কিনা। যদি অ্যানাফাইলাক্সিস রিয়াকশন হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগলো। আমি কিন্তু একটু মিক্সড করে সবগুলো বলে দিলাম, আর্টিকারিয়া, অ্যানাফাইলাক্সিস রিয়াকশন, একটু ওভারঅল একটা আইডিয়া দিলাম। এগুলো কিন্তু অনেক কিছু ডিসকাস করা যায়, অতটা মনে হয় না দরকার আছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট করো, এবং শেয়ার করো, যে অন্যজন যাতে একটু জানতে পারে। এই যে যে বিভিন্ন ভুল ধারণা থেকে একটু একটু করে যদি বাংলাদেশ শিখতে পারে তাহলে কিন্তু অনেকটাই শেখা হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।